শ্বেতশুভ্র শঙ্খের ব্যবহার হিন্দু সংস্কৃতির এক সুপ্রাচীন রীতি। শরণাতীত কাল থেকে পূজা অর্চনার কাজে শঙ্খের ব্যবহার হয়ে আসছে শুদ্ধতা ও সংস্কৃতির প্রতীক হিসেবে। শাস্ত্রমতে নিত্য পূজা শুরু করার আগে এবং পরে যদি নিয়ম করে শঙ্খ বাজানো যায়, তাহলে গৃহস্থের অন্দরে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ফিরে যায় ভাগ্য। ফলে জীবনে সুখ শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না। শুধু তাই নয়, শুভ শক্তির উপস্থিতির কারণে কুদৃষ্টি এবং কালো জাদুর প্রভাবও কাটতে শুরু করে। এই কারণেই তো প্রতিদিন শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু বাড়িতে শঙ্খ রাখার বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, নইলে ঘটে ঠিক বিপরীত ঘটনা। বেশ কিছু স্টাডি করে দেখা গেছে প্রায় 70% মানুষই শঙ্খের ক্ষমতা সম্পর্কে জানেন না। তাই ঠিকমতো রাখতে না পারার কারণে অজান্তেই নেগেটিভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে বাড়ির অন্দরে। আর নেগেটিভ শক্তি যত শক্তিশালী হয়, তত ভাগ্য খারাপ হতে শুরু করে। তাই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আপনার বা আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। তাই যারা বাড়িতে শঙ্খ রাখেন, তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুরাণে উল্লেখ পাওয়া যায় যে সমুদ্র মন্থনের সময় মহাসমুদ্রের গর্ভ থেকে উঠে এসেছিল শঙ্খ, যা পরে জায়গা পায় ভগবান বিষ্ণুর হাতে। এমনটা বিশ্বাস করা হয় যে চন্দ্র, সূর্য এবং বরুণদেব শঙ্খের একেবারে নিচে অবস্থান করেন। মধ্যভাগে থাকেন প্রজাপতি এবং বাকি অংশে অবস্থান করেন মা গঙ্গা এবং সরস্বতী। এই কারণেই তো বাড়িতে শঙ্খ রাখলে এইসব দেবদেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। ফলে জীবন বদলে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও একথা মেনে নিয়েছে যে নিয়মিত শঙ্খ বাজালে তার থেকে সৃষ্টি হওয়া শব্দ তরঙ্গের কারণে গৃহস্থের অন্দরে বাসা বেঁধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা পড়ে। ফলে রোগভোগের আশঙ্কাও কমে যায়। খেয়াল করে দেখবেন, শঙ্খ মূলত দুই ধরনের হয়। এক ধরনের শঙ্খ বাজানো হয়, আর এক ধরনের শঙ্খে গঙ্গা জল বা দুধ দিয়ে পূজা করা হয়। খেয়াল রাখতে হবে যে শঙ্খ বাজানো হচ্ছে তাতে জল নিয়ে যেন পুজোর সময় ব্যবহার না করা হয়, এতে পুজোর ঘর অশুদ্ধ হয়ে যায়। আবার আমরা অনেকেই শঙ্খ কেনার সময় শুধু বাজানোর শঙ্খ কিনে আনি। এটা একেবারেই করা উচিত নয়, বরং সবসময় একসঙ্গে দুই ধরনের শঙ্খই কেনা উচিত এবং দুটিকে রাখা উচিত আলাদা আলাদা করে। এছাড়াও যে শঙ্খটি বাজানোর কাজে ব্যবহার করা হচ্ছে তা হলুদ কাপড়ের উপর রাখতে হবে, এবং যে শঙ্খটি গঙ্গা জল দিয়ে পূজার সময় ব্যবহার করা হচ্ছে তা সবসময় পরিষ্কার করতে হবে গঙ্গা জল দিয়ে এবং রাখতে হবে সাদা কাপড়ের উপর। এই নিয়মগুলো মানলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়, অন্যথায় বাড়ে নেগেটিভ এনার্জি। হিন্দু শাস্ত্র মতে ভগবান শিবের ছবির সামনে বা উপরে শঙ্খ রাখা উচিত নয়। শুধু তাই নয়, শিবলিঙ্গের ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে হবে। কেন এমনটা করা উচিত সে সম্পর্কে স্পষ্ট করে জানা না গেলেও এই বিষয়ে ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া খেয়াল রাখতে হবে যে শঙ্খের জল যেন শিবের গায়ে না লাগে। প্রসঙ্গত একই নিয়ম মানতে হবে সূর্যদেবের পুজো করার ক্ষেত্রেও। বাজার থেকে শঙ্খ কিনে এনেই পূজার ঘরে রাখা যাবে না। ব্যবহারের আগে গঙ্গা জল দিয়ে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর যদি হাতের কাছে গঙ্গা জল না থাকে, তাহলে দুধ দিয়েও ধুয়ে নিতে পারেন। এরপর তা রাখতে হবে ভগবানের সামনে। এই সময় খেয়াল রাখবেন শঙ্খের সূচালো দিকটা যেন ভগবানের দিকে থাকে, এবং সবশেষে শঙ্খের উপর স্বস্তিকা চিহ্ন এঁকে দিতে ভুলবেন না। পুজোর সময় শঙ্খের ব্যবহার করে থাকলেও অনেকেরই একথা জানা নেই যে নিয়মিত শঙ্খের পুজো করা উচিত। কিন্তু কিভাবে করবেন শঙ্খের পূজা? হিন্দু শাস্ত্র মতে যে কোনো দিনই শঙ্খের পূজা করা যেতে পারে, তবে সোমবার যদি করতে পারেন তাহলে বেশি উপকার পাওয়া যায়। শঙ্খের পূজা করলে অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধি আপনার সঙ্গী হয়। সেই সঙ্গে বাড়িতে কখনো খাবার এবং বস্ত্রের অভাব দেখা দেয় না। শুধু তাই নয়, বাড়িতে মা লক্ষ্মী এবং সরস্বতী দেবীর আগমন ঘটে। ফলে স্বাভাবিকভাবেই খারাপ ভাগ্য ধারে কাছে ঘেঁষার সুযোগ পায় না। তবে এখানেই শেষ নয়, একাধিক বইয়ে এমনটাও লেখা আছে যে শঙ্খের পুজো করলে পাপের ফাঁদ থেকে মুক্তি মেলে। ফলে
মৃত্যু পরবর্তী সময়ে স্বর্গের সন্ধান পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে স্নান সেরে নিত্য পুজো শুরু করার আগে শঙ্খ বাজানো একান্ত প্রয়োজন, কারণ শঙ্খ না বাজিয়ে ঠাকুর ঘরের দরজা খুললে নাকি দেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রবেশ ঘটার আশঙ্কা বেড়ে যায়। প্রসঙ্গত বরাহ পুরাণেও এই নিয়মটির উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রমতে শঙ্খ বাজানোর সময় সেই স্থানে শ্রীবিষ্ণুর আগমন ঘটে, ফলে পরিবারের প্রতিটি সদস্যের দুঃখ দূর হয়। সেই সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদে সামাজিক এবং কর্মজীবনেও সম্মান বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো শঙ্খ বাজানোর পর তা ভালো করে ধুয়ে নিয়ে একটি পরিষ্কার কাপড়ের উপরে রাখতে হবে। ভুলেও অপরিষ্কার জায়গায় কিন্তু শঙ্খ রাখবেন না, কারণ এই প্রাকৃতিক উপাদানটি শ্রী বিষ্ণুর হাতে শোভা পায়। তাই শঙ্খের ঠিক মতন দেখভাল করাটা অতীব জরুরি। ভুলেও বাড়িতে শঙ্খনি রাখবেন না। কি এই শঙ্খনি? আসলে শঙ্খ মূলত দুই ধরনের হয়, পুরুষ শঙ্খ এবং মহিলা শঙ্খ। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মহিলা শঙ্খ বা শঙ্খনি রাখা একেবারেই উচিত নয়, কারণ এমনটা করলে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে, ফলে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়। শুধু তাই নয়, শাস্ত্রমতে শঙ্খনি একেবারেই পবিত্র বস্তু নয়। তাই এই জিনিস বাড়িতে রাখলে গৃহস্থের প্রতিটি কোণ অপবিত্র হয়ে যায়, ফলে দেবদেবীর ক্ষমতা কমতে শুরু করে। আর এমনটা হলে কি কি ক্ষতি হতে পারে তা সহজেই অনুমেয়। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।